আসলে আমরা এমন এক দেশে বসবাস করি যেখানে না আছে আমাদের জীবনের নিরাপত্তা, না আছে সম্পদের নিরাপত্তা, না আছে সন্তানদের নিরাপত্তা। গতকালকের যে ঐতিহাসিক ঘটনা ঘটে গেল, এটা পুরো জাতিকে বাকরুদ্ধ করে দিয়েছে। আসলে একটু অন্তর থেকে ফিল করুন, যদি আজকে রামেসের মতো ছোট্ট ক্লাস 2-তে পড়া মেয়েটির জায়গায় আপনার সন্তান হতো, আপনি একজন বাবা হিসেবে অথবা আপনি একজন মা হিসেবে আপনার অনুভূতি কি হতো? যার সন্তান চলে যায় সে বুঝে সন্তান হারানোর বেদনা কতটুকু। কিন্তু যাওয়ার সিস্টেমটা যদি খুবই জঘন্য হয়, তাহলে তার সেটা মেনে নেওয়ার মতো না। পৃথিবী থেকে আমরা সবাই বিদায় নেব, কিন্তু এমন মৃত্যুকে কেউ কামনা করে? তার সন্তানকে ধর্ষণ করা হবে, তারপরে তাকে খণ্ড বিখণ্ড করা হবে, তার মাথা আলাদা করা হবে। এমন ঐতিহাসিকতা, এমন জঘন্য কাজ কখনোই আসলে আমরা আশা করি না। আসলে দুঃখের ব্যাপার হলো কি, আমাদের এই দেশে এমন অসংখ্য ঘটনা ঘটেছে যেখানে ছোট ছোট অনেক মেয়েদেরকে ধর্ষণ করার পর হত্যা করা হয়েছে। আসলে আজকে দিন পর্যন্ত ধর্ষকরা তাদের ধর্ষণের শাস্তি পেয়েছে কিনা সেটা আমার জানা নেই। দেখা যাচ্ছে ধর্ষকদের পক্ষে এক শ্রেণীর উকিলরাও দাঁড়িয়ে যায়, আর কোনো না কোনো ভাবে ধর্ষকরা পার পেয়ে যায়। আর ঠিক সেই জায়গা থেকে আফসোস করে গতকালকে রামেসার বাবা বলেছে যে আমি আপনাদের কাছে এটার বিচার চাইবো না, আমি জানি আমি আমার সন্তানের বিচার পাবো না। তো আমরা মাননীয় সরকার প্রধান এবং প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা আছেন, আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, দর্শকদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন। অন্তত রামিসার দর্শক দিয়ে হলেও শুরু করুন। কোনো মা কোনো বাবা চায় না তার সন্তান এভাবে ধর্ষণের শিকার হয়ে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হোক। কেউ চায় না তার বুকের মানিকটা এভাবে হারিয়ে যাক, কারণ আমাদের প্রত্যেকের সন্তান আছে। আজকে আমরা প্রত্যেকে আমাদের সন্তানদেরকে নিয়ে দুশ্চিন্তায় আজকে আমরা সময় কাটাচ্ছি। আজকে যদি সঠিক বিচার ব্যবস্থা আমাদের থাকতো, তাহলে এই উদ্বেগ উৎকণ্ঠা আমাদের থাকতো না। যদি একজন ধর্ষককে শরিয়া অনুযায়ী তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো, তাহলে তার দেখা দেখি অন্য যারা ধর্ষণের চিন্তা মাথায় আনত তারাও তখন ভয়ে প্রকম্পিত হতো। আফসোস, আসলে আমরা অদ্যাবধি পর্যন্ত কোনো ধর্ষকের সেইভাবে প্রপারলি শাস্তির ব্যবস্থা করতে পারেনি, যার কারণেই ধর্ষকরা দিনে দিনে তাদের যে দুঃসাহস, রাষ্ট্রের প্রতি তাদের যে বৃদ্ধাঙ্গুলি দেখানো, আইনের প্রতি তাদের যে বৃদ্ধাঙ্গুলি দেখানো, আজকে তারা ধর্ষকরা সেটা দেখাচ্ছে। আর এক শ্রেণীর উকিল, এক শ্রেণীর বড় বড় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ওই সকল ধর্ষকদের পক্ষ নিচ্ছে। তো আমরা পুরো দেশবাসী, আমরা রামেসার ধর্ষক এবং হত্যাকারীর বিচার চাই। আশা করি রাষ্ট্র অতি দ্রুততম সময়ের ভিতরে ইনশাল্লাহ সেটা কার্যকর করবে এবং এটা একটা ঐতিহাসিক নজির হয়ে থাকবে। আর পরবর্তীতে কোনো ধর্ষক ধর্ষণের চিন্তা করবে না এই শাস্তি থেকে ইনশাআল্লাহ।